জানেন আজ দীর্ঘ 2 বছর যাবৎ আমরা প্রান্তিক খামারিদের দফায় দফায় বৈঠকের মাধ্যমে 6 দফা দাবি গঠিত করি। প্রান্তিক খামারিরা যে দাবিগুলো বাস্তবায়ন করলে বাঁচবে, যে দাবিগুলো বাস্তবায়ন করলে প্রান্তিক খামারিরা টিকবে, বেঁচে থাকবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, বাংলাদেশ পোল্ট্রি শিল্প। সেই শিল্পটি রক্ষা করার জন্য আমরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবে একটার পর একটা কর্মসূচি দিয়ে মানববন্ধন করে এসেছি, সংবাদ সম্মেলন করে এসেছি, রাজপথ অবরোধ সহ বিক্ষোভ সমাবেশ পালন করি। আমাদের কোনো সমাবেশের কথা কেউ শুনে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ, প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এই কোনো রাজপথের কথার জবাব কেউ দিতে পারছে না। এমন অবস্থায় আমরা খামারিরা ধৈর্য হারা হয়ে আজ দীর্ঘ 10 দিন যাবৎ অনলাইনে আমরা প্রচার করেছি। কাপড় নিয়ে ঢাকা শাহবাগ চত্বরে আমরা মানববন্ধন ঘোষণা করেছিলাম। প্রান্তিক খামারিরা অনেকেই ভয় পেয়েছেন ঢাকায়, এবং আমাদের প্রান্তিক খামারিদের আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলা হয়েছে আমাদের খামারিদেরকে শাহবাগ চত্বরে আজকে গরম ডিম দেওয়া হবে, টিকা দেওয়া হবে। বিভ্রান্ত করে আমাদের খামারিদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা দূরে চলে যায়, তারা আসতে বারণ করেন। সেই লক্ষ্যে আমরা আজ শাহবাগ চত্বরে জাতীয় জাদুঘরের সামনে আমরণ অনশনে দাঁড়িয়েছি এবং প্রশাসনিক সহ আমাদের সিনিয়র যারা এখানে আছে সবার সাথে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 24 ফেব্রুয়ারি রোজ বুধবার এই জায়গায় শাহবাগ এই চত্বরে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করে আমরা আগামী 24 ফেব্রুয়ারি এই কাপড় পরে আমরণ অনশন ঘোষণা করব। এবং যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দাবি একটাই, সেটা হলো আমাদের কথা কেউ শুনতেছে না। সেই দাবিটা হলো আমরা সর্বশেষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছি, তাতেও আমরা ব্যর্থ হয়ে আজ কাপড় নিয়ে নামার অর্থ হলো যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনশন চলবে। তো সম্মানী প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় দেশ, সকলের কাছে আমাদের বিনীতভাবে থাকবে, আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। আমাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন একটি কর্মসংস্থান রক্ষার ক্ষেত্রে, এবং প্রোটিন ও পুষ্টি আমিষের চাহিদা এদেশের প্রতিটা মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সিন্ডিকেট ও কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমাদের আন্দোলন, আমাদের বাস্তবায়নের আন্দোলন।